নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি ছোট্ট মতো একটা টিপস। খুব সুন্দরভাবে ঘর সাজানো যাবে, বা সামনেই তো দুর্গাপুজো। তো তার জন্য বাড়িতে উল দিয়ে কিভাবে শিউলি ফুলের মালা তৈরি করা যায় সেই টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন তাহলে কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, শিউলি ফুলের মালা গেঁথে নেওয়ার জন্য এই 2 কালারের উল নিয়েছি, আর নিয়েছি পিচবোর্ড। পিচবোর্ডটা কিন্তু অবশ্যই লাগবে। এবারে আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন তাহলে। তো প্রথমে সাদা উলটা নিয়ে নেব। এইভাবে পিচবোর্ডের এই দিকটা থেকে আমি 20 ফেরা ঘোরাবো। একটু টান টান দিয়ে ঘোরাতে হবে। এইভাবে আমি 20 বার ঘুরিয়ে নিচ্ছি। তো দেখুন, এটাকে আমি 20 পাক ঘুরিয়ে নিয়েছি। এবারে এই উলটাকে দিয়েও আমি 15 পাক ঘুরিয়ে নেব। এবারে এটাকে 15 পাক দিয়েছি, আবার সাদাটাকে এর উপর দিয়ে কিন্তু আবারও 10 পাক আমি দিয়ে দেব। হাতে টান রেখে কিন্তু এটাকে দিতে হবে। এবারে এই উলটাকে দিয়ে আমি ছোট ছোট করে বেঁধে নিতে হবে। এটাকে এরকম ভাবে টাইট করে কিন্তু ছোট ছোট করে বেঁধে নেব। ঠিক এতটা দূরত্বে বেঁধে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে যদি শিউলি ফুলের মালা তৈরি করে ঘর সাজানো হয়, দেখতে কিন্তু দারুণ লাগে। বা কেউ যদি ঠাকুরকে পরাতে চান, এইভাবে পরিয়েও রাখা যাবে এবং এটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়েও দেওয়া যাবে। দেখতে কিন্তু একদম অরিজিনাল শিউলি ফুলের মতো হয়। তো আমি ঠিক এতটা দূরত্বে এটাকে এইভাবে গিঁট দিয়ে দিয়ে কেটে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পুরোটাকে কিন্তু ঠিক এতটা ডিস্টেন্সে আমি বেঁধে নিয়েছি। এবারে কাঁচি দিয়ে এই সাদা উলটাকে কেটে দেব। লক্ষ্য রাখতে হবে গেরুয়া উলটা যেন না কেটে যায়। এইভাবে আমি সাদা উলটাকে কেটে দেব। দেখুন, এইভাবে কিন্তু একটু ধৈর্য ধরে এটাকে কেটে দিতে হবে। দেখুন, 3-4টে কেটে নিয়েছি। একদম শিউলি ফুলের মতো দেখতে লাগছে। দেখুন, একইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পুরোটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি। দেখতে একদম শিউলি ফুলের মালার মতো দেখতে লাগছে না? তো দেখুন, কত সহজে বাড়িতে খুব কম টাইমের মধ্যে মাত্র 2 রকমের উল দিয়ে এইরকম শিউলি ফুলের মালা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।